ছাদ বাগানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা শখের বশবর্তী হয়ে আমাদের ছাদ বাগান করেছি। এখানে যেমন ফুলের সমারোহ আছে, তেমন ফসল, আমরা শস্য এবং ফলমূলেরও সমারোহ আছে। এটি সুন্দর বাগান করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। এখানে নানান জাতের ফুল রয়েছে, পাতাবাহার আপনারা দেখছেন, এবং আমাদের নানা রকম গাঁদা ফুল। এখানে হাজারি গাঁদা থেকে এক পাতা গাঁদা, এখানে চন্দ্রমল্লিকা আপনারা দেখছেন। এটি হচ্ছে নয়নতারা, এবং এখানে রয়েছে এটির নাম কড়ি ফুল, ছোট কড়ি, হাইব্রিড কড়ি ফুল। এখানে রক্ত গাঁদা রয়েছে, রয়েছে হলুদ গোলাপ, এবং আপনারা দেখছেন হ্যাঁ এই ফুলগুলো, এবং লাল গোলাপ। আমাদের বাগানে অসংখ্য ফুল ফুটে, এর মধ্যে ঝরে গিয়েছে মানে হাজার হাজার গোলাপ ফুটে এটাতে, হ্যাঁ। এবং গাঁদা ফুল আপনারা দেখছেন। এখানে আমাদের ডালিয়া ছিল, ডালিয়া সিজন প্রায় শেষের দিকে শেষ হয়েছে। এখানে জবা দেখেন, অনেক রঙের জবা রয়েছে, জবা ফুল অত্যন্ত সুন্দর আমরা দেখি এখানে, এবং প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছগুলো। আমরা নিয়মিত পরিচর্যা করি এই বাগানে, আমার মিসেস সহ। এখানে আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল। এটি আরেকটি জবা ফুল, এটি বেলি ফুল, সুন্দর বেলি ফুল। হ্যাঁ, এখন অফ সিজন যেহেতু এই বেলি ফুলের আমরা ঝুমকো জবা দেখি। এখানে লাল টুকটুকে সুন্দর রঙের জবা একটি, এই যে আপনারা দেখেন, এবং এটি অত্যন্ত দৃষ্টিনন্দন ফুল। আমাদের সাদা চন্দ্রমল্লিকা আপনারা দেখবেন, এখানে ইতিমধ্যে অনেকগুলো ফুল দিয়েছে, এখন এটি প্রায় শেষের দিকে। এছাড়া ঔষধি আপনারা অ্যালোভেরা দেখতে পাচ্ছেন, অ্যালোভেরা সহ আমাদের নাইট কুইন প্রতি মাসেই আমরা দেখি যে এই নাইট কুইনটি ফুটে। ঔষধি গাছ তুলসী, এটি আমাদের বাগানে রয়েছে, অনেকগুলো তুলসী গাছ রয়েছে, এবং প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেগুলো রয়েছে বাগানে। এখানে আপনারা দেখছেন যে আমাদের এটি হচ্ছে ক্যাকটাস, অত্যন্ত সুন্দর একটি গাছ, যার শোভাবর্ধনে প্রতিনিয়ত ফুল থাকে, এর ফুল শেষ হয় না, প্রতিদিনই ফুটে। আমরা দৈনন্দিন জীবনে যে চাহিদা মেটাই, বেগুন আপনারা জানেন, এটি প্রচুর পরিমাণে ধরে। এই বেগুনটার জাতটা অনেক ভালো। আমাদের প্রায় 10টির মতো গাছ আছে এরকম, সঙ্গে মরিচ গাছ। মরিচ গাছটি, এই গাছগুলো আমাদেরকে প্রচুর মরিচ দেয়, আমরা বাজার থেকে আসলে মরিচ কিনি না। এছাড়াও যে বরবটি হচ্ছে, আগামীতে এরা হবে। এখানে আপনারা দেখছেন ডালিয়া, কয়েক প্রজাতির ডালিয়া রয়েছে এখানে, কেবল কড়ি এসেছে, কড়ি থেকে ফুল হবে আর কি। এছাড়াও এই যে গোলাপ, যেটি রানী গোলাপ, অত্যন্ত এই গোলাপটি প্রায় 1.5 মাস যাবৎ স্টে করে, সুন্দর একটি গোলাপ এবং মনোমুগ্ধকর একটি গোলাপ। এরপরে রয়েছে আপনারা জানেন শিউলি ফুল, এই যে শিউলি ফুলের গাছ, এবং এটি আশা করি এই বছরই ফুল ধরবে, প্রত্যাশা করছি। এটি মেহেদি গাছ, আপনারা জানেন যে বিভিন্ন উৎসবে আনন্দে আমরা মেহেদি পাতার ব্যবহার করি, মেহেদি পাতার রস ব্যবহার করি, সেটি রয়েছে। অত্যন্ত একটি সবজি, প্রয়োজনীয় সবজি এবং পুষ্টি সমৃদ্ধ সবজি টমেটো, এবং আপনারা দেখবেন যে এখানে ভিতরে প্রচুর টমেটো ধরেছে। এ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না, এই নিচে একটি গাছের মধ্যে অনেকগুলো টমেটো ধরেছে, এবং বড় বড় টমেটো। এর সাথে টমেটোর গোড়ায় দেখেন আমরা বাঁধাকপি চাষ করেছি, যদিও এবারে প্রাথমিকভাবে চাষ। এছাড়াও রয়েছে বেগুন, যেটা আমরা আঞ্চলিক ভাষায়, রংপুরে আঞ্চলিক ভাষায় ঢোফা বেগুন বলি, এটি ধরেছে। এখন ফসল হিসাবে আমরা হয়তো কয়েকদিন পরেই এটি উত্তোলন করতে পারবো, এটি ঢোফা বেগুন। রয়েছে মিষ্টি কুমড়ার গাছ, আপনারা দেখছেন। ফুলকপি এই সিজনের সেরা একটি ফসল এবং সবজি, ফুলকপি। সঙ্গে দেখেন বেদানা রয়েছে, আমাদের বাগানে বেদানা ধরেছে, এবং এখানে কিছু কলির ফুল রয়েছে, যেখানে আশা করা যায় পরবর্তীতে বেদানা হবে। কুমড়ো গাছ থেকে আশা করি অল্প কিছুদিনের মধ্যে। এবং নিচে টমেটো দেখেন, অনেক টমেটো ধরেছে এপাশ ওপাশ মিলে। আমরা যদি দেখতে চাই ওই দিকটাও দেখাইতে পারবো।
যে প্রচুর টমেটো আছে একটি গাছে, এবং পাশ দিয়ে সুতা দিয়ে আমরা বেঁধে রেখেছি, কারণ যদি এটি ভেঙে যায়। টমেটো গাছ অত্যন্ত দুর্বল, এর কাণ্ডগুলো। দেখছেন ফুলকপি অনেক সুন্দর সুন্দর ফুলকপি, সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে। একাধিক ফুলকপি আমাদের এখানে, একটা টবেই কিন্তু আমরা 3টে ফুলকপি এখানে চাষ করতে পেরেছি। একটি খেয়েছি, 2টি আছে। দেখছেন পেঁপে গাছ, পেঁপে আশা করি হবে, আমরা নিচে পেঁপে খাচ্ছি। আবারও সেই বেগুন গাছ এবং ফুলকপি আপনারা দেখছেন আম এবং এটি হচ্ছে পেঁপে গাছ। আর অসংখ্য মুকুল এসেছে আমের গাছে, অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আম ধরবে যাচ্ছি এই গাছগুলো থেকে। পাশে ছোট ছোট বেগুন গাছ, ওগুলো থেকেও আমরা প্রচুর ফসল পাই। এটিও মুকুল এসেছে। আপনারা দেখছেন যে এই ছাদ বাগানে প্রচুর মুকুল এসেছে, সবগুলো ডালেই গাছটিতে মুকুল এসেছে। আমরা লেবুর গাছ দেখতে পাচ্ছি, লেবু আমরা প্রায় 3 বছর ধরে এই লেবুর গাছটি থেকে লেবু সংগ্রহ করছি, এবং আমরা ফল হিসাবে এটি খাচ্ছি। অজস্র ফুল এসেছে এই লেবু গাছটিতে। আপনারা অত্যন্ত সুন্দর একটি গাছ, এবং যেটি প্রচুর লেবু উৎপাদিত হয় প্রতি বছর। এখানে আমের গাছ রয়েছে, বিভিন্ন আম, সূর্যপুরি থেকে ল্যাংড়া, আমাদের আম্রপলি, এবং এখানে পেয়ারা দেখছেন আপনারা, পেয়ারা ধরেছে। পেয়ারা হয়তো আর কয়েকদিন পরে আমরা তুলতে পারবো। এই যে পেয়ারা এবং ফুলও এসেছে। এই গাছটি প্রতিনিয়ত পেয়ারা দেয় এবং ফুল আমরা দেখছি যে এইদিকে এবং ওইদিকে যাওয়া যাচ্ছে না। আপনারা মিষ্টি কুমড়ার গাছ দেখছেন, মিষ্টি কুমড়া, এবং এখানে হরেক রকমের গোলাপ গাছ আছে, সঙ্গে বাঁধাকপি, যদিও এখনও ছোট, বড় হয়নি। একাধিক টবে আমরা বিভিন্ন রকম ফসল চাষ করেছি আমাদের এই ছাদ বাগানে। এখানে আপনারা নরসিংহের গাছ দেখছেন, আপনারা হয়তো জানেন যে একটি অন্যতম ভেষজ গাছ নরসিং, যেটি আমরা চাষ করেছি ছাদে। এর পাতা অত্যন্ত বিভিন্ন কারি পাতা হিসেবে পরিচিত, বিভিন্ন রান্নাবান্নায় এই পাতা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। বেগুন গাছ, এর সঙ্গে আমরা দেখছি যে টগর ফুলের গাছ, টগর ফুল ফুটেছিল প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে দেখছি যে বড়ই, আপেল কুল 2টি মাত্র বড়ই আমাদের এখন অবশিষ্ট আছে, এবং এত ছোট গাছের মধ্যে 2টি বড়ই অবশিষ্ট আছে। আমরা আগামীতে আশা করব এটি থেকে অনেক বড়ই পাবো। এদিকেও আম আছে, নানান রকম আম, সূর্যপুরি, চায়না ড্রপ থেকে শুরু করে হাড়িভাঙা ইত্যাদি আম। পাশে রয়েছে মালটার গাছ, মালটা। এদিকে আমরা বস্তার মধ্যে ফুলকপি, বাঁধাকপি চাষ করেছি। আপনারা দেখছেন এই যে একটা ফুলকপি প্রায় 2 কেজি পরিমাণ হবে, যার বাজার মূল্য এখন প্রায় 50 টাকা। এবং পাশে পেঁয়াজ, আপনারা দেখছেন যে পেঁয়াজের সুন্দর ফলন হয়েছে, যদিও ট্রেতে পেঁয়াজ, একটি মানে এটি স্বল্প পরিমাণে পেঁয়াজ। ধনে পাতা, ওখানে মরিচের চারা এবং ধনে। আমরা আমাদের এই ক্ষুদ্র চাষ বাগান, ছাদ বাগানে উপরে লাউ, আমরা এই দিকে দেখি লাউ, কিছু লাউ ধরেছে, এই যে আপনারা দেখছেন। যদিও সিজনটা শীতকাল হওয়ার কারণে লাউটা ফলনটা একটু কম এখন। এরপরে চাল কুমড়া আছে, হ্যাঁ, এবং এছাড়াও নানান রকম সবজি আমরা সিজনে উৎপাদন করে থাকি, এবং আমাদের পরিবারের খাবার জোগান হিসাবে, খাদ্য তালিকায় ফল, সবজি হিসাবে এবং ঔষধি গাছ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আপনাদের সকলকে ধন্যবাদ।